হ্যালো এভরিওয়ান, মমস ম্যাজিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো ডাল চচ্চড়ি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। দেখুন এখানে 2 কাপের মতো আমি ডাল নিয়েছি। এখন ডালটিকে ভালো করে ধুয়ে আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। দেখো এখানে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখানে দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে এখন কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব সরষের তেল। সরষের তেলটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে 1 চামচের মতন কালো জিরে। কালো জিরে দেওয়ার পর দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে দিয়ে দিব এতে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর দিয়ে দিব চেরা লঙ্কা, 4-5টি লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব এতে স্বাদ মতো নুন। যে যেমন নুন খাও দিয়ে দিবা নুন। অ্যান্ড দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে এই পেঁয়াজটিকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দিব এতে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটি, সেটি দিয়ে দিব। দেখো দিয়ে দিলাম। মুসুর ডালটি দিয়ে ভালো করে আমরা দেখো জল জল হয়ে গেছে, ওই জলটিকে ভালো করে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, দেখো জলটাও শুকিয়ে গেছে। এখন এতে 1 গ্লাসের মতো জল দিয়ে দিব। জল দিয়ে এখন 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিব। দেখো ঢাকনা খুলেই দেখো আমাদের জলটা পুরো শুকিয়ে ডালটা ফুটে গেছে। আমাদের প্রায় ডালটা রেডি হয়ে গেছে। এখন একটু গুড় দিয়ে দিব এতে, স্বাদ মতো গুড় দিয়ে নাড়াচাড়া করেই রেডি আমাদের ডাল চচ্চড়ি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করুন। টাটা আজকের মতো।